বিশ্ব ইজতেমার আরও খবর জানব সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি নিয়ে জানাবেন, আর ইজতেমায় ও আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিরা কি বলছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা সব মিলে জানাবেন। নিশ্চয়ই সাথে এখন বিশ্ব ইজতেমার মাঠ প্রাঙ্গণে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাদ জোহরের যিনি বয়ান করছেন তিনি ভারতের মৌলানা ইসমাইল হোসেন, তিনি কিন্তু এখন বয়ান করছেন। তার পাশাপাশি আরেকটি বিশেষ দুটি কারণ, যেহেতু সকাল বাদ ফজর থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু ইতিমধ্যে দুপুর হয়ে গেছে, দুটা বাদ জোহর হয়ে গেছে, তার মানে সকালে যে কার্যক্রম সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আজকের উল্লেখযোগ্য যে আরেকটি বিষয় আছে, বাদ আসর যৌতুকবিহীন বিয়ে, সেটার একটা রেওয়াজ কিন্তু প্রতি বছরই আমরা দেখে আসছি যে এই তবলিগ জামাতের যে বিশ্ব ইজতেমা ময়দান সেখান থেকে যৌতুকবিহীন বিয়ে, গত বছর আমরা দেখেছি যে 72 জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়েছে, এবং কি এখান থেকে যারা আয়োজক আছে তাদের কাছে জানতে পেরেছি যে এবার এর অধিক হতে পারে, তার মানে 100 জোড়া মতো যৌতুকবিহীন বিয়ে হওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছেন আয়োজকরা। এর পাশাপাশি রেওয়াজ অনুযায়ী যদি আমি একটু বলতে চাই, বয়ান মঞ্চের মিম্বরের পাশে সকাল থেকে যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামে তালিকাভুক্ত কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত। একটি রেজিস্টারে নাম তালিকাভুক্ত করার পর হবু দম্পতির লোকজনের কাছে একটি করে সিরিয়ালে টোকেন দেওয়া হয়। সব কিছু ঠিকঠাক হওয়ার পর বাদ আসর বয়ান মঞ্চ থেকে কিন্তু এই বিয়ে পড়ানো হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কনের অনুপস্থিতিতে বরকনের অভিভাবক ও বর শ্বশুরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বরকনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকে বিশেষ মোনাজাতের মাধ্যমে নবদম্পতির সুখ সমৃদ্ধি সহ জীবন কামনা করা হয়। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন যে ইবাদত বন্দেগী, সেই ইবাদত বন্দেগীর মূল যে আলোচ্য বিষয়গুলো মুরব্বীরা, শীর্ষ মুরব্বী যারা আছেন তারা যে বয়ানের দেন, সেই বয়ানের প্রেক্ষিতে পরবর্তীতে তারা খিত্তায় গিয়ে জিম্মাদারের অধীনে যে সাথী ভাইরা এখানে উপস্থিত থাকেন তাদের মধ্যে কিন্তু সেই তর্জমা বা তাৎপর্য তুলে ধরা হয় এবং কি আমল করা হয় সেটার উপরে। একমাত্র আমল যেটা হচ্ছে যে আল্লাহ সন্তুষ্ট লাভের আশা, পাশাপাশি পরকালে শান্তি লাভের আশার মধ্য, এবং কি ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেবেন সেটা কিন্তু তাদেরকে এইখান থেকেই শিক্ষা প্রদান করা হয়। সেই শিক্ষাটা অর্জন করে তারা কিন্তু পরবর্তীতে নিজের পরিবারের কাছে সেই শিক্ষাটা প্রদান করেন, যাতে করে ইসলামে দিনের পথে সহজভাবে চলার যে পদ্ধতি সেটা শেখানো হয়। সেটাই তারা কিন্তু দাওয়াত বা ইসলামের দাওয়াত কিন্তু প্রচার শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বের যত মুসলমান আছেন তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার কাজ করে থাকবেন। এবং কি এখান থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল এখান থেকে অনেকেই চিল্লা যাবেন, কেউ আবার 3 দিনের সময় লাগাবেন, এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। এবং কি আগামীকাল আরিফ থাকুন, আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো পরবর্তীতে। ধন্যবাদ।